প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরমুজ খোলা নিয়ে ইরানের প্রস্তাবে ট্রাম্প কেন অসন্তুষ্ট, কী ভাবছে মার্কিন প্রশাসন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, হরমুজ প্রণালী আবার খোলা এবং যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। সোমবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে অবগত একাধিক ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী হবে সেই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনার বিস্তারিত জানাশোনা আছে এমন মার্কিন ও ইরানি কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইরান নিজেদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করার মার্কিন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্প ঠিক কী কারণে নতুন প্রস্তাবে অসন্তুষ্ট তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে তিনি বারবার জোর দিয়ে আসছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। একজন মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, এই প্রস্তাব মেনে নিলে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী বলে মনে নাও হতে পারে। ট্রাম্পের চিন্তাভাবনার বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি, তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন চলমান যুদ্ধ এবং তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ তৎপরতা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস একটি বিবৃতিতে বলেন, বাইরে কী কথাবার্তা হচ্ছে সেটা ধরে নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করবে না। আমরা আমাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা নিয়ে শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছি। প্রেসিডেন্ট কেবল এমন একটি চুক্তি করবেন যা আমেরিকান জনগণ এবং পুরো বিশ্বের জন্য মঙ্গল হবে। প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে একটি জোরালো বিতর্ক চলছে। সেটি হলো, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা ইরানের মধ্যে কে প্রভাব খাটাতে পারছে এবং এই জলপথ বন্ধ থাকায় যে অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছে তাতে টিকে থাকার ক্ষেত্রে কোন দেশ বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরান আদেও কোনো ছাড় দিতে প্রস্তুত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা। তারা বলছেন, প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি করাই এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত রোববার পাকিস্তানে প্রস্তাবটি হস্তান্তর করেন। সেটি হাতে পাওয়ার পর সোমবার ট্রাম্প তার উপদেষ্টাদের নিয়ে প্রস্তাবটি পর্যালোচনা করেন। গত সপ্তাহে ট্রাম্প ইরানের আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং সপ্তাহান্তে ইসলামাবাদে একটি শান্তি আলোচনা শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছিলেন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে ছাড় দেওয়ার জন্য ইরানের নেতৃত্ব তাদের আলোচকদের ক্ষমতা দেয়নি, ফলে আপোষ বা শান্তি চুক্তিতে পৌঁছানোর যে কোনো চেষ্টা নিয়ে হতাশা তৈরি হয়েছে। ট্রাম্প তার প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরান এবং এই দেশের অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান কে তাদের নেতা তা ইরানি বুঝতে হিমশিম খাচ্ছে, আসলেই তারা জানে না। তিনি আরও লিখেছেন, যুদ্ধক্ষেত্রে চরমভাবে হারতে থাকা কট্টরপন্থী এবং কেবল নামে মধ্যমপন্থী এমন মধ্যমপন্থীদের, তবে তারা সম্মান অর্জন করছে, ভেতরের কোন্দল একেবারে পাগলামির পর্যায়ে গিয়ে ঠেকেছে। কি ভাবছে মার্কিন প্রশাসন? বৈশ্বিক জ্বালানি ও আর্থিক বাজারের ওপর থেকে চাপ কমাতে পরমাণু আলোচনা পিছিয়ে দেওয়াটা হয়তো দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর একটি উপায় হতে পারত। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত করার যে কোনো সিদ্ধান্ত, এমনকি তা সাময়িক হলেও, এটি এই বার্তা দেবে যে যুদ্ধ একটি প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আর সেই লক্ষ্য ছিল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়া নিয়ে চুক্তিতে তেহরানকে চাপ বাড়ানো। প্রণালীটি খুলে দেওয়ার লক্ষ্যে করা আলোচনা সমস্যা সংকুল হবে। মার্কিন অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানির ক্ষমতা পুরোপুরি বন্ধ করে দেওয়া, কিন্তু টোল না দেওয়া জাহাজে ইরানের হামলার হুমকির কারণে অন্যান্য তেলবাহী জাহাজ চলাচলও ব্যাপক হারে কমে গেছে। প্রণালীটি খুলে দেওয়ার লক্ষ্যে করা আলোচনা সমস্যা সংকুল হবে। মার্কিন অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানির ক্ষমতা পুরোপুরি বন্ধ করে দেওয়া, কিন্তু টোল না দেওয়া জাহাজে ইরানের হামলার হুমকির কারণে অন্যান্য তেলবাহী জাহাজ চলাচলও ব্যাপক হারে কমে গেছে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে আসছেন, প্রণালীটি খুলে দেওয়ার যে কোনো চুক্তিতে ওই পথে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর তাদের কর বা ফি আরোপের সুযোগ রাখতে হবে। ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক জলপথ বা প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার উপর এ ধরনের যে কোনো বিধিনিষেধের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র, তবে ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে মিশ্র বার্তা দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের প্রস্তাবটি গ্রহণ করা হবে কিনা তা নিয়ে বিতর্কের মূলে ছিল ট্রাম্প প্রশাসনের ভেতরের কিছু আলোচনা। সেসব আলোচনা ছিল অর্থনৈতিক প্রভাব খাটানোর ক্ষমতা ঘিরে এবং আলোচনার টেবিলে ইরানকে বড় কোনো ছাড় দিতে বাধ্য করতে আরও কী ধরনের মার্কিন সামরিক অভিযানের প্রয়োজন হতে পারে। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, আরও 2 মাস এই অবরোধ চালিয়ে নিলে তেহরানের জ্বালানি শিল্পের দীর্ঘমেয়াদী ও বড় ধরনের ক্ষতি হবে। তেলের কূপগুলো চাইলেই চালু বা বন্ধ করা যায় না।
বাধ্য হয়ে বন্ধ রাখলে কূপগুলোর ক্ষতি হবে এবং মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে। ওই কর্মকর্তাদের যুক্তি, এ ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা এড়াতে ইরান শেষ পর্যন্ত একটি চুক্তি করবে। তবে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বলেছেন এই মূল্যায়ন ত্রুটিপূর্ণ। তারা উল্লেখ করেছেন ইরানের অবস্থান এখন আরও কঠোর হয়েছে, আর ক্ষমতা কাঠামোয় ইসলামী বিপ্লবী বাহিনী বা IRGC তাদের নিয়ন্ত্রণ কেবল আরও মজবুতি করেছে। মার্কিন সরকারের মূল্যায়ন হল ইরানের আলোচকদের পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের ছাড় দেওয়ার ক্ষমতা সর্বোচ্চ নেতা বা রেভলিউশনারি গার্ডস কোরের টপ কর্মকর্তারা কেউই দেননি। নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ না করা হলে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে বলে মনে করার তেমন কোনো কারণ নেই। এমনকি আবার বোমা বর্ষণ শুরু করা হলেও সেটা যে ইরানের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে বদলাতে পারবে তেমন সুজারও সম্ভাবনাও নেই। ইরান আদেও কোনো ছাড় দিতে প্রস্তুত কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা। তারা বলছেন প্রণালীটি খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি করাই এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায়। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ, বলছে ইরান। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ হয়ে গেছে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনি। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের স্বাধীন দেশগুলোর উপর তাদের নিজস্ব নীতি ও ইচ্ছা চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। মঙ্গলবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছে তিনি এসব কথা বলেন। তালাইনিক বলেন, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মাধ্যমে এই বাস্তবতা বিশ্বের কাছে এখন প্রমাণিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশেষে এটি মেনে নিতে হবে যে তাদের অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করার সময় এসেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও উল্লেখ করেন, পুরো বিশ্ব এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসন ব্যবস্থাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে চেনে। তিনি আরও বলেন, নিরপরাধ মানুষ, বিশেষ করে শিশু এবং মিনাব স্কুলের শিক্ষার্থীদের গণহত্যাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ কৃত্যগুলো পশ্চিমা বিশ্বের দাবি করা তথাকথিত মানবিক মূল্যবোধের মুখোশ খুলে দিয়েছে। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। টানা 39 দিন যুদ্ধ শেষে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। এই যুদ্ধবিরতি কার্যকর হয় গত 8ই এপ্রিল থেকে। সাময়িক যুদ্ধবিরতির সময় পাকিস্তানে শান্তি আলোচনায় বসে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একরকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল তালাইনি ঘোষণা করেন যে ইরান তার সামরিক ও প্রতিরক্ষা ক্ষমতা ও শত্রু দমনের অভিজ্ঞতা স্বাধীন রাষ্ট্রগুলোর সাথে, বিশেষ করে SCO সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভাগ করে নিতে আগ্রহী। তিনি SCOকে বর্তমানের একমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি বহুমুখী বিশ্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য জাতি ও সরকারগুলোর আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। বিশকেকে পৌঁছানোর পরপরই তালাইনিক SCOর প্রভাবশালী সদস্য কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান ও বেলারুসের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সবশেষ জানিয়ে দেব, ইরানের সঙ্গে সমন্বয় করে হরমুজ পার হল জাপানি তেলবাহী জাহাজ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালী দিয়ে এবার সফলভাবে পাড়ি জমিয়েছে জাপানের পতাকাবাহী একটি বিশাল তেলবাহী জাহাজ। মেরিন ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত কয়েকদিনে যে গুটি কয়েক জাহাজ এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ জলপথ ব্যবহার করেছে, তার মধ্যে জাপানি এই VLCC বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ট্যাঙ্কারটি অন্যতম। প্রায় 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী এই জাহাজটি টোকিও ভিত্তিক প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসানের মালিকানাধীন বলে নিশ্চিত করা গেছে। ইরানের অধঃসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাপানি এই জাহাজটি ইরানের সঙ্গে সমন্বয় করে প্রণালীটি অতিক্রম করেছে। এর আগে গত 17 এপ্রিল সৌদি আরবের রাস তানুয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। বাণিজ্য বিশ্লেষক সংস্থা কেপলারের মতে, জাপানি জাহাজ মালিকরা সাধারণত আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নেন। ফলে চলমান অস্থিরতার মধ্যে তাদের এই যাত্রা এই পথে নৌ চলাচলের ক্ষেত্রে একটি সীমিত আত্মবিশ্বাসের সংকেত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার সরাসরি যুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটি বর্তমানে প্রায় অচল। আগে প্রতিদিন গড়ে 130টি জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করলেও তা বর্তমানে নেমে এসেছে মাত্র 6টি। প্রণালীর একপাশে ইরানের অবরোধ
এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এই উত্তেজনার মাঝে জাপানি জাহাজের সফল পারাপার আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।